স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রায় ৫৮ ঘণ্টা পর আমরণ অনশন ভেঙে মধ্যরাতে ক্যাম্পাসে উচ্ছ্বাস করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। রাত ১টার দিকে তাদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে অনশন করছিলেন শিক্ষার্থীরা। অনশন ভাঙানোর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বার্তা অনশনরত শিক্ষার্থীদের পড়ে শোনান অধ্যাপক তানজিম উদ্দিন খান। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে কুয়েটের উপাচার্য ও সহ উপাচার্যকে পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। আনন্দ মিছিল বের করা হয়। এর আগে গেল কয়েকদিন ধরে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল হয়েছে। আমরণ অনশনেও বসেছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী। বাংলাদেশে বিনিয়োগের জন্য কাতারের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। সেখানে কাতারের ব্যবসায়ীরা সমরাস্ত্রের যন্ত্রাংশ সহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে জানান, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর জন্য বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। বাংলাদেশের শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করার সুযোগ থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। স্থানীয় সরকারে চেয়ারম্যান মেয়র নির্বাচনে জনগণের সরাসরি ভোট না রাখার সুপারিশের সমালোচনা করেছেন নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনীতি বিশ্লেষকরা। সংস্কার কমিশনের সুপারিশ, চেয়ারম্যান মেয়র নির্বাচিত হবেন ইউপি সদস্য বা কাউন্সিলরদের ভোটে। এমন হলে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বাড়বে বলে মনে করছেন বদিউল আলম মজুমদার। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত হলে প্রশ্নবিদ্ধ হবে জবাবদিহি। স্থানীয় সরকার কাঠামোয় গ্রামাঞ্চল কিংবা শহরে সরকারের নানা কার্যক্রম পরিচালনা করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন। নাগরিকদের নানা সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানগুলো বহু বছর ধরেই স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগে জর্জরিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর নানা সংস্কার কমিশনের সাথে স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতেও গঠন করা হয় কমিশন। যে কমিশন গত রোববার অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই কমিশনের নানা প্রস্তাবের মধ্যে সবচেয়ে আলোচিত জনগণের সরাসরি ভোটে নির্বাচন পদ্ধতি বাদ দিয়ে নির্বাচিত সদস্যদের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করার প্রস্তাব। যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যার ব্যাখ্যা দিলেন এই কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। এখনকার সিস্টেমে যে কোনো ব্যক্তি যদি চেয়ারম্যান নির্বাচনে প্রত্যাশী হয়, তাকে আগে মেম্বার হওয়া লাগবে। তাহলে 6 জন বা 7 জন 10 জন লোক যদি চেয়ারম্যান হতে চায়, সেই 6 জন 7 জন 10 জন তাদেরকে আগে মেম্বারে কন্টেস্ট করতে হবে। তা আমাদের প্রত্যাশা, এই লেভেলের লোক যখন মেম্বার ইলেকশন করবে তাদের পরাজিত হওয়ার সম্ভাবনা কম, তারা মোটামুটি মেম্বার হয়ে যাবেন। এইবার ওখানে তারা পরিষদের ভিতরে কন্টেস্ট করবে। আইয়ুব খান আমলের ব্যবস্থাপনা ছিল, এটা খারাপ কি হয়েছে? আইয়ুব খান আমলে করছে বলে এটা খারাপ হয়ে যায়নি, তো পুরো ভারতে তো তাই আছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলমের মতে, এই পদ্ধতিতে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন যে পদ্ধতিতে আছে, সরাসরিভাবে নির্বাচিত হয় মেয়ররা, চেয়ারম্যানরা এবং কাউন্সিলররা, মেম্বাররা, এইভাবেই থাকা উচিত। এর যৌক্তিকতা হলো, এর যদি আমরা পরোক্ষ নির্বাচন হয় তাহলে ব্যাপক দুর্নীতি হবে, এখানে কেনাবেচা হবে এবং অস্থিরতার সৃষ্টি হবে, অস্থিতিশীল হবে। বিশ্লেষকরা বলছেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকবে না। যারা আপনার সহযাত্রী, তাদের অধিকাংশই যদি সেই মেয়রের লোক হয়, তখন তো আপনি সদিচ্ছা থাকলেও আপনার ইচ্ছাটা কাজে লাগবে না। শুধু আমি মনে করি যে এটার মধ্যে কোনো মেরিট নাই এই প্রস্তাবের মধ্যে। তাদের মধ্যে যে তাদের দায়িত্বের জন্য জবাবদিহিতা করা, এই জায়গাটা শক্তিশালী করতে পারলে আর কোনো সমস্যা নাই।
তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত বিভিন্ন জনের। আমরা যেই জনমত জরিপ করেছি, জনমতের একটা বিরাট সংখ্যক, মানে ওভারওয়েলমিং মেজরিটি, অর্থাৎ অধিকাংশ জনগণই কিন্তু স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন আগে করার পক্ষে মত দিয়েছে। তো আমরা তাই প্রস্তাব করেছি। তো এখন এটাও নির্ধারিত হবে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে। বিভিন্ন কমিশন থেকে প্রাপ্ত সুপারিশগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। তাদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের মে মাসের দ্বিতীয় দফা সংলাপেই চূড়ান্ত হতে পারে বিষয়গুলো। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।